ভাই এইবার কিন্তু হাটে গরুর দাম আসলেই সস্তায় গেছে। তো আমরাও গরু কিনতে গিয়েছিলাম হাটে, এবং সেখানে গিয়ে আমাদের সাথে যে এমন অবস্থা হবে তার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। তো আজকে ছিল মঙ্গলবার, যার কারণে আমরা সবাই মিলে হাটে চলে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখলাম হাটে মানুষের থেকে গরুই বেশি। তো যাই হোক, আমরা আর বেশি দেরি না করে গরু খুঁজতে থাকলাম। তো অনেক খোঁজাখুঁজির পর আমাদের এই কালো গরুটা পছন্দ হয়েছে, কিন্তু তাদের সাথে আমাদের বাজেটটা মিলতেছিল না। তারা গরুটির দাম চেয়েছিল 1,50,000, তো আমরা গরুটির দাম 1,10,000 বলে একবার চলে গিয়েছিলাম, কিন্তু তারা রাজি হয়নি। আমরা আবার অন্য জায়গা থেকে ঘুরে এসে আরো 2,000 টাকা বাড়ালাম। তারপর তাদের সাথে আরো দামাদামি করে ফাইনালি তারা রাজি হয়েছে। তো যাই হোক, আমরা আর বেশি দেরি না করে গরুটির রসিদ কাটিয়ে নিলাম। ফাইনালি অনেক ঘোরাঘুরির পর গরুটি কিনে নিলাম। তো এখন চলতেছিল টাকা গোনার কাজ। তো তাদেরকে তাদের টাকাটা বুঝিয়ে দিলাম আমরা। তো তারপর তাদেরকে বললাম, ভাই গরুটি হাট থেকে বের করে। ভাই বিশ্বাস করেন, গরুটি হাট থেকে বের করার সময় যে কি খাপা খেপছিল। তো এখন গরুটি ভুটভুটিতে তোলার পালা। ভাই এই রোদের মধ্যে যে হাট থেকে গরু কিনে কি ঝামেলা, তা আমার এই ফেসটা দেখলেই বুঝতে পারবে। যাই হোক, আমরা আর বেশি দেরি না করে গরুটি ভুটভুটি তুলে ফেললাম। গাড়িওয়ালা বললো, ভাই আর একটা গরু তুলবো, তারপরে রওনা দেবো। তো এগুলো ভাবতে ভাবতে দেখি গরুটির মালিক গরুটিকে আদর করলো এবং গরুটিকে শেষ বিদায় দিল। যাই হোক, আমি ভাবলাম গরুটি যেতে যেহেতু দেরি হবে, সেহেতু আমি একাই চলে যাই। তো এই রোদের মধ্যে আমি আর টিকতে না পেরে একাই চলে গেলাম। তো আরেকজন ভাগিদার বাইক নিয়ে আসছিল এবং তার বাইকে আমি উঠে চলে যাই। তো যাই হোক, গরুটি ফাইনালি কিন্তু বাসায় চলে আসছে। ওর তাকানোর অবস্থা থেকেই বুঝলাম না ও অনেক ক্ষেপে আছে।